এই মা খাওয়াচ্ছিল আমি না কেন খা খাইতে হবে খাবো না আমি গানে খাবি রে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, সকাল সকালে যে বাগানে চলে আসলাম, কারণ জ্বর ফার সব কমে আছে, তো এখন হালকা কাশি আছে, ওই জন্য বাগানে চলে এসে বাগানে আসলাম বাসক পাতা খুঁজতে। তো ওটা খেলে কাশি অনেকটা কমে যাবে। এত বড় বাগান এখন কোথায় খুঁজবো, একটু খুঁজতে হবে সকাল সকাল। ঠোঁটের এই সাইডে কি বেরিয়েছে, জ্বর ঠোসা না কি বলে, তো এই নিয়ে আমি রাস্তায় তেমন বেরোতে পারছি না, তেমন ভিডিও করতে পারছি না। তাও দেখলাম ভিডিও একটা দিতে হবে, তাও ভিডিও করছি। এখন পাতাটা খুঁজি, দেখে এই দিকটাই খুঁজবো, কিন্তু সাপ থেকে খুব সাবধান। যা বাগান দেখো, চারিদিকটা দেখো, কত বড় বাগান। সন্টুদের পিছনে সেই জমি দেখো কি গাছ লাগিয়েছে, গাছ সর্ষে চাষ করেছে। এবার এদিকটা গিয়ে খুঁজি, দেখি পাই কিনা। সব থেকে খুব সাবধান, কারণ এক বলে ছবি হয়ে যেতে হবে। এত বড় বাগানে খুঁজবো কোথায়? পিপলটি গাছ, এই গাছে পাখি বসে আছে দেখো। আমরা ফাটালাম, এই গাছে ফল হয় একরকম। জঙ্গলটা দেখো কি খতরনাক জঙ্গল, এই ভিতরে ঢুকবো সাপ অনিবার্য। এত তো জঙ্গল, এত পাতা, কিন্তু ওই পাতা তো দেখতে পাচ্ছি না। কচু, এতে কি ধরনের কচু এটা? সব বিষ কচু, ওই পাতা কই? বাগানের ভিতরে বিরাট জগদমরের পাতা, ওই পাতা কই? এত বড় বাগান, আর ভিতরে ঢুকলে রিক্স, এমন এক ছবল দেবে ছবি হয়ে যাবে। তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার অন্য দিকটাই খুঁজতে হবে। আর এটা কি কচু পাতা তোমরা কমেন্ট করে জানো, কমেন্ট করে বলো এটা কি পাতা। কচু পাতা কিন্তু। বন্ধুরা, বাগানটা দেখতে পাচ্ছ কত বড় বিশাল বাগান। এই ভিতরে ঢোকাটা রিক্স হয়ে যাবে বাসক পাতার জন্য, কারণ এর মধ্যে এই বাগানে কেউই আসে না, কারণ সাপ এক গাদা ভর্তি সাপ। ছবল যদি দিয়ে দেয়, এর মধ্যে পড়ে থাকলে কেউই খোঁজ পাবে না, তো রিক্স আর নিলাম না আমি। দেখো বাগানটা দেখো, চারিদিকটা, ভিতরে তো সেই জঙ্গল দেখো। তো পিছনে এসছে, এদিকে মা ডাকা শুরু করে দিয়েছে, কারণ এত বড় জঙ্গল তো ভয় পাচ্ছে মা। তো চলো এখন বাড়ির দিকে যাই। এই যে বন্ধুরা, পেয়ে গেছে বাসক পাতা। সারা বাগান খুঁজে এসে আমাদের বাড়ির সামনেই পেলাম, আমার খেয়ালই ছিল না যে বাড়ির সামনেই তো আছে। এই যে বাসক পাতার গাছ দেখেছ, এই আমি এখান থেকে ছিললাম, বাগান থেকে দেখে নিয়ে এসে ভয় পাচ্ছিল। বাগানে কি ভয় পাওয়া হচ্ছিল? আমি বাগানে ছিলাম, বাগানে হচ্ছে প্রচুর হচ্ছে পোকামাকড়। তো বন্ধুরা, এখন একটু খাওয়া দাওয়া করতে হবে। আর সে বাসক পাতা নিয়ে এসেছি, খাইনি, কারণ ভাবলেই কেমন লাগছে, বিরাট তেতো, মা কি সব করবে, তারপরে খাবো। কারণ ওটা খেলে কাশি কিংবা ঠান্ডা লাগলে কমে যায় সবাই বলে, কিন্তু ওটা খেতে বিরাট তিতো লাগে। জানি না তোমরা খেয়েছো কিনা, তোমরা যারা যারা খেয়েছো কমেন্টে জানাবে কেমন লাগে ওটা। চলো এখন ভাত খেয়ে নি। খেতে তো পারছি না সেরকম, শরীর খারাপ হয় না, তাও না খেলে তো চলবে তো না। এই যে মাছ দিয়ে মাখিয়ে নিয়েছে, এদিকে ছোট ছোট গুঁড়ো মাছ, মুখে রুচি আসার জন্য মা এটা করছে। যাই ভালো, দেখি কেমন লাগে। প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যা। যেহেতু খাওয়া দাওয়া হয়ে আছে, তারপরে তো সন্ধ্যা হয়ে আছে, তো এখন আমি ঘর থেকে পালাই, বাইরের দিকে চলে যাই। কারণ মা সকালবেলা যে পাতাটা খুঁজে আনতে বলছিল, বাসক পাতা, সেটা এখনো খাইনি। ঘরে থাকলে ওটা জোর করে খাইয়ে দেবে, ভাবলেই কেমন লাগে, সেই তিতো। মা কাজ করছে, তার মধ্যে টুকটুক করে ফেটে যায়, নাহলে জোর করে খাইয়ে দেবে। এই দেখো বন্ধুরা, আমার বাবা কাজ করছে, মাও কাজ করছে,
ঠিক আছে মা, কাজ করো। কাজ করছি, তুই কোথায় যাবি না? ওই পাতা যা সেদ্ধ করে দেবো, খাবি? সেদ্ধ? হ্যাঁ। কি বলো? ও খুব বেশি না, তিতো না। বাসক পাতা না, তেতো না। আমাকে ফোটাচ্ছে, খুব বেশি তেতো না। তোমরা জানো তো কেমন লাগে। এই বাসক পাতাটা একটুখানি তিতকুটি লাগে, আর ওই অন্যটা হচ্ছে। তুমি খাও, তোমার শরীর ভালো থাকুক। আমরা তো খাই না, এই যে বাবাকে খাওয়া, বাবা খাওয়া। আমরা তো বাসক পাতাটা খাইয়েই বড় হয়েছি। ওদের তো ওষুধ ছাড়া চলে না। যাক, তুমি কাজ করো। তোমার মাল যাবে না আজকে? মাল যাবে তো, কাজ করো তাড়াতাড়ি, মাল দিতে হবে তো। ঘরে থাকলে ওই পাতা খাইয়ে দেবে। এখন ঘুরে আসি, তুই তো বিরাট মুখ নষ্ট হয়ে যায় এমন পাতা। তো কাজ করুক, বেরোই। তো আমি বেরিয়ে চলে এসেছি, কাজ করছে টুকটুক করে বেরিয়ে আছে। তো বন্ধুরা, তিতো খাওয়ার ভয়ে বাড়ির থেকে কতটা দূর চলে এসেছি। যাইনি, বাড়িতে গেলে জোর জবরদস্তি খাওয়াবে। এখন যাচ্ছি ছোট্টুর বাড়িতে, কারণ বন্ধুরা প্রীতি বৌদির বাড়িতে থাকলে মা চলে আসবে। কি অবস্থা জানো, তিতো খাওয়ার ভয়ে এতটা দূর চলে এসেছি ছোট্টুর বাড়ি। এখানে ছোট্টুর বাড়িতে যাবো। দেখি ছোট্ট মালটা ঘরে আছে। দাদা আছেন? দাদা। বন্ধুরা, ছোট্টুর বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হলো। সেই বাড়ি থেকে বেরিয়েছি, অনেক টাইম হলো। বাড়িতে গেলেও মা বাসক পাতা তো করে দেবেই। চলো এখন বাড়ির দিকে যাই আস্তে আস্তে, দেখি মা কি করে। তো বন্ধুরা, এই যে মা হলো বেরোলো পাশের বাড়ির থেকে। তুমি হলো কি করতে গেছিলা? তোকে দেখতে। ওই দেখো, আমি বেরিয়েছি, আমাকে দেখতে গেছে। এই যে ঘর ঘর তালা দিয়ে খুঁজতে বেরিয়ে আসলো। আজকে রক্ষা নেই, তিতো খাইয়ে ছাড়বে মা। তোমার অভ্যেস হয়ে গেছে, তোমার আজকে ঠাসে তোমার খাওয়াতে হবে। আমি গেলাম, মুখটাই গেলাম। তো বন্ধুরা, সকাল সকাল নিজের বাস নিজেই নিয়ে নিয়েছি। মা বলছে বাসক পাতা নিয়ে আয়। আমি অতটা ভাবিনি যে খাওয়াবে, কারণ একটু মুখে দিয়েছি, ছিঁড়ে উড়ে বাবা রে কি তিতো, এমনি জ্বর মুখ। ওই দেখো, এই বাসক পাতাটা একটু তিতকুটি লাগে, এগুলো তাড়াতাড়ি সেরে দেয়। করো করো, তুমি খাবা, আমি তোমাকে খাওয়াবো। আমি খাবো, তাতে কি আছে? কি বিষ নাকি যে খাওয়া যাবে না? গন্ধই কেমন বেরিয়ে আছে, গন্ধই মনে আসছে, তবে কেমন তিতো। তুমি খাও, আমি পচাই, আমার দরকার খাওয়া। খাবো না বলি হবে, কি গন্ধ। বন্ধুরা, ফোনটা এক জায়গায় রাখি, মার কীর্তি তোমরা দেখতে পারবে। ফোন ধরে রাখলে হবে না, জোর জবরদস্তি করতে পারে। বিবর্ষ তিতে। কান ধরে টানিয়ে কান ধরে টানিয়ে আর তিতে, বিরাট তিতে। খুব তিতে না, একটুখানি খাই। কি জ্বালাই করলাম, শরীর খারাপ হয়ে। মার কি जब ये सोचा तो घबरा गए हम कहाँ। তুই বাড়ির কাছে পাতা ছুঁয়ে তুই বাগানে পাতা আনতে চলে গেছিস। হ্যাঁ, সব কিছুতে চালাকি, কান টেনেছি মানে চালাকি, ছোটা হলো মানে। হ্যাঁ, ছোটর থেকে পাগল করে দিল এই বড় পর্যন্ত আমার। আমি ঘুমাবো। খিচুড়ি শুকিয়ে একদম খাই। শুকিয়ে শুকিয়ে একদম এদিকে অল্প একটু খাই। এই এই বাসক পাতাটা একটুখানি গন্ধ বলে আর তিতো, আর ওই
মিষ্টি বসক পাতাটা ওইটাই অতটা কাজ হয় না, এইটাই কাজ হয় খুব। খাবো না, ওই জন্য এইটাই খাও না। তুমি খাও। সে আমি খেয়ে নিতে পারবো, আমি সব খেতে পারবো। আমি খাইলে তো আমি ভালো হয়ে যাব, আমার তো কাশি নাই না। তুমি খাবো না। পায়ে উঠি না আমি, এক রক্ষা জ্বালার মধ্যে একটুখানি খাই, একটুখানি। ওই বিছনায় পরে না যেন, ছাড়বে না, বিছনায় পরে না যেন, ওই চাদর দাগ হয়ে যাবে। ये फंस गया। বড় অবস্থা। ফেলো। জ্বালা হয়েছে আমার, খেয়ে নিয়ে কিচ্ছু খাওয়ানো যাবে না। কি দিত বন্ধুরা, মুখ কি নষ্ট হয়ে গেল, যেমন তিত সেরকম গন্ধ। চিনি আনবো, চিনি এনে দিই। কি জানতে হবে না, ওটা ফেলো, ওটা তুমি খেয়ে নাও। না দেখ লজেন আছে নাকি একটা, লজেন ওরা এসব খায় নাকি কেউ? ওহ। মুখটায় পুরো তিত, যেমন সেরকম বিলা গন্ধ। তোমরা অনেকে খেয়েছো কিনা জানি না, খেয়ে থাকলে বুঝতে পারবে কি এমন গন্ধ লাগে, কেমন ভঙ্গি লাগে। উফ। সারা শরীর খারাপ হয়েও মরলাম তো। মা আগেকার মতো বাসক পাতা কোথায়, কালো মেঘে পাতা। ওটা নিয়ে যায় গেছে ওখানে, আবার জোর করে আমাকে খাওয়াবে। মা ছাড়বে না কমে, আমি শেষ আজকে। আমার ফেলে দাও, ওটা আমি খাবো না। হ্যাঁ বাবাকে খাও। মুখ অল্প নিয়েছে তাতেই এমন লাগছে। তো বন্ধুরা তোমরা দেখলেই তো, মা কেমন জোর জবরদস্তি করে খাওয়ালো, এমন তিত। তারপরে তো আরেকটু পরে বাবা আসবে, বাবার পালা। বাবা আসার আগে বাবা যাতে ঘুমায় পড়ে, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। ওই দেখো, দেখেছো বাবা এসে খাওয়াবে। ধরাই যে আমি এখন যাবো বিকির বাড়িতে, এখান থেকে একটু দেরি করে যাব, বাবার খাওয়া হয়ে যাবে, ঘুমিয়ে পড়বে, তারপরে আমি গিয়ে খেয়ে শুয়ে পড়বো। চলেও এসছি বন্ধুরা, এখন বাড়ির দিকে যাচ্ছি, প্রায় অনেক রাত হয়ে আছে। আশা করি বাবা মা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, তো আমার আর ওইগুলো খেতে হবে না, রিল্যাক্সে ঘুমিয়ে পড়বো। ঘুমাইনি তো, আমার ঘরে আলো জ্বলছে তো, ঘরে এখনো আলো জ্বলে। ঘুমাইনি, এত রাত্রে আসলাম, গেট তো খোলাই ছিল, এখনো ঘুমাবো তোমরা? তোমার দেব বাবা ঘুমিয়ে পড়েছে তো? বাবা ঘুমাই নেই, তোমার জন্য সব অপেক্ষায় আছে। জ্বালা রে। চলো তো, তুমি ঘুমাবে, অনেক রাত হলো, আর কাজ করতে হবে না, অনেক কাজ করছো, ঘুমাবে তো? ভাত খাবি? কটা বাজে? 11টা। হ্যাঁ অনেক রাত হয়েছে, আমি খাবো না। দেখ বোনের কাছে আর একটু ফোন করে দেখ যায় নাকি। ঠিক আছে, বোনের কাছে ফোন করে দেখছি। ফোন করেনি আজকে? না, কালকেও করেনি, আজকেও করেনি। ঠিক আছে, আমি ফোন করছি। বন্ধুরা অনেক রাত হলো, এবার আমার ঘুমাতে হবে। রাত্রে খাবো না কিছু, আর শরীরটাও তো সেরকম ভালো না। তার মধ্যে বাবা আবার ওটা না নিয়ে আসে, মা তো খাওয়াতে পারেনি, বাবার হাতে দেখছিলাম বাবা ওনায় নিয়ে আসবে।
এই মা খাওয়াচ্ছিল আমি না কেন খা যা বিরাট তো তুই তো খাইতে হবে না, খাবো না আমি, তোর ঘাড়ে খাবি দে না খাবো না আমি। তোর ঘাড়ে খাবি দে অল্প একটু খা মনে বিরাট তো তুমি খাও, তুমি খাও। এ কি নিয়েছো? অল্প একটু চুমু পুরো মনে হচ্ছে খাও, তুমি খাও, অল্প একটু চুমু মুখে দে আমি খাবো না মুখে নাও। আমি খাই তুমি মুখে নাও। না, না তুমি আমি দেখো খাবো। কেমন লাগে। খাবো না, আমার শরীর এমনি ঠিক হয়ে যাবে ওষুধে। কি জ্বালায় বললাম, এদিকে মা খা এদিকে বাবা যে ই করে দিয়েছে, খাওয়াই যাচ্ছে না, একটু খাওয়াই যাবে না পুরো। অল্প একটু মুখে দে আমি খাবো না, আমি খাবো না। উফ, কি সময় জ্বালায় নেই, বললাম সময় আমি। নেই। খাওয়া ই করছে। কি অবস্থা করলো আরে না, ঠিক আছে, বাতাসকে খাইয়ে দিয়েছে। যা এবার দেখি কে খায়। দিল বেঁচে গেলাম, তা নাহলে যদি রেখে দিতাম না, বারবার আসতে জোর করে খাওয়া তো বিবর্ষে দিত, বিবর্ষ নেওয়া যাচ্ছে না, এমন দিত। বমি চলে আসে, আরো বমি। অবশ্য শরীর এখন ঠিক আছে, কিন্তু মাথাটা যন্ত্রণা করছে। দেখি ডাক্তার দেখিয়ে চশমা নিতে হবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, না ভালো লাগলেও জানাবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর কি বলবো আর বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।